ইসকন ইসকন কি, কীভাবে বা ইসকনের প্রতিষ্ঠা হলো এবং কীভাবে বা বাংলাদেশে ইসকনের আবির্ভাব হলো। ইসকন মূলত একটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি ধর্মীয় প্রতিষ্ঠান নামেই পরিচিত হয়। ইসকন প্রতিষ্ঠা করা হয় 1966 সালে নিউ ইয়র্ক শহরে, যেটি প্রতিষ্ঠিত হওয়ার মূল কারণ ছিল শ্রীরামকে ভক্তি করে। শ্রীরামকে তারা তাদের একমাত্র স্রষ্টা হিসেবে মেনে থাকেন। 1966 সালে প্রতিষ্ঠিত করা হয় এই ইসকনটিকে। ইসকন অনাহারীদের অর্থ খাবার দিয়ে সহযোগিতা করেন এবং হিন্দুদের অধিকার আদায়ের জন্য কাজ করে থাকেন। বাংলাদেশে ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস, তিনি বাংলাদেশে ইসকনের প্রধান হিসেবে কাজ করেছেন এবং তাকে জাতীয় পতাকা অবমাননার জন্য গ্রেফতার করার পরই ইসকন এতটা প্রচারিত হয়েছে। ইসকনের পিছনে ভারতের ইন্ধন রয়েছে। ইসকনের ষড়যন্ত্র পুরো পৃথিবীতে কট্টরপন্থী হিন্দুত্ববাদ ছড়িয়ে দেওয়া। হিন্দু ধর্ম শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্য থাকলেও কট্টর হিন্দুত্ববাদ শুধুমাত্র হিন্দুত্ববাদই প্রতিষ্ঠা করতে চায়। তারা ধর্মীয় নানা সম্মেলন করে হিন্দুদের অধিকার আদায়ের জন্য। কিন্তু আমরা যখন দেখতে পেয়েছি শেখ হাসিনার আমলে যখন হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছিল, তখন তাদের কোনো বিক্ষোভ আন্দোলন কিছুই হয়েছিল না। ধরে নেওয়া যাক হিন্দুদের উপর তখন নানান ধরনের নির্যাতন হয়েছিল, তারা চুপ ছিল। কিন্তু শেখ হাসিনার ভয়ে যদি তারা চুপই থাকে, কিন্তু তাদের সবথেকে ভালো এবং প্রিয় বন্ধু ভারত সেইখানে একটি বিবৃতিও দিল না। হিন্দুদের উপর এহেন অত্যাচারের একটি বিবৃতিও তো দিতে পারত ভারত, কিন্তু ভারত সেটি করেনি। 3 দিন যেতে না যেতেই শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরই ইসকন যত ধরনের দাবি, হিন্দুদের নিয়ে নির্যাতন এবং নানান ধরনের আন্দোলন বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তাদের ব্যানারের এই ধরনের কার্যক্রম তাদের আন্দোলনের পিছনে সরাসরি হিসেবেই ভারতের ইন্ধন থাকতে পারে, এটি অস্বীকার করার নয়। এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের মুসলিমরা ক্ষেপে গেছেন, কেননা এ ধরনের কর্মকাণ্ডের কারণে নিরীহ এক আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে ইসকনের সদস্যবৃন্দরা। তারা এতটাই নিষ্ঠুরভাবে যে ওই আইনজীবীকে তারা কুপিয়ে হত্যা করেছে। তারা হাতে অস্ত্র তুলে নিয়েছে শুধুমাত্র তাদের ধর্মগুরুকে রক্ষা করার জন্য। এই নিয়ে ইসলামিক বিশ্ব, বাংলাদেশি মুসলিম সমাজ আন্দোলনে ফেটে পড়েছে এবং ইসকনকে নিষিদ্ধর জোর দাবি করেছেন।